নাম কি তোমাদের? নাম কি? বাংলা বুঝো না? আসলে ওনারা বাংলা বুঝে না। এই যে মোরংপাড়া শুকরের বাচ্চা। আপনারা যারা বলেন শুয়ারের বাচ্চা, এভাবে খবরদার কেউ গালি দিবেন না। এগুলো অবুঝ প্রাণী। এই অবুঝ প্রাণীদেরকে নিয়ে কেউ গালিগালাজ দিবেন না। যখন তখন যাকে তাকে শুয়ারের বাচ্চা বলবেন না, ঠিক আছে? এটা হচ্ছে মোরংদের জীবনযাত্রা। হ্যাঁ হ্যাঁ, আমরা আরো ওইদিকেই যাব। আর এই যে একটা নতুন ঘর বানাচ্ছে। আমি শুয়োরের বাচ্চাগুলো দেখাই না। আমরা বড়ুয়া বৌদ্ধ। আমাদেরকে নমস্কার দিতে হবে, আমরা নমস্কার দিই না। নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছো তোমরা? তোমাদের নাম কি? তোমার? ডেভিড। বাংলা বুঝো? ও আচ্ছা, এরা অনেকেই বাংলা বুঝে। আধুনিক যুগের ছেলেরা স্কুলে পড়ে বাংলা বুঝে, তবে তাদের মুরব্বীরা বাংলা বুঝে না ভালোভাবে। আমরা শুয়োরগুলোকে দেখাই, শুয়োরের বাচ্চা। একদম লেভেলটা দেখেন। বাচ্চা হলে কিন্তু এদের স্পিড আছে। আপনি যদি ধরার চেষ্টা করেন সহজে ধরতে পারবেন না এদেরকে। খুবই দ্রুতগতি সম্পন্ন একটা প্রাণী। তারা এই পাহাড়ের চূড়ায় গহীন অরণ্যে তাদের জীবনযাপন, বসবাস। এটা একটা পাড়া, মোরং পাড়া বলে। আমরা ঘুরতে আসছি। এই যে এখানে দুইজন আমার ছোট ভাই, আরেকজন বড় ভাই। চাকমা দাদা হচ্ছে আমাদের বড় ভাই। এটা ছোট ভাই, এটা হচ্ছে আমাদের বড় ভাই। দাদা সহ ঘুরতে আসছি। আর মোরংদের নতুন ঘর বাড়ি কীভাবে বানায় দেখেন। ওনাদের ঘর বাড়িগুলো এই স্টাইলে, নিচে জিনিসপত্র রাখবে, উপরে বসবাস করবে। ওনারা কোনো সময় লেভেলের মধ্যে ঘর বানায় না। একটা মাচাঙ্গর থাকতেই হবে তাদের। আর এদিক থেকে দেখাই তারা কত উপরে বসবাস করে, কত উপরে। এই যে শুকর আর মুরগির বন্ধুত্ব। এখানে অ্যাভেলেবেল শুকর। এই শুকরগুলো তারা পালে। এই শুকরগুলো তারা পালে। এই কোথায় যাচ্ছে এগুলো কান্দে নিয়ে? এই তোমরা কোথায় যাচ্ছ? গোসল না, স্নান করবে না গোসল করবে? স্নান করবে। এখানকার বাচ্চা কাচ্চারা দল বেঁধে ওই সরার মধ্যে যাবে, একসঙ্গে স্নান করবে, অর্থাৎ গোসল করবে। খুব নিচে, আবার একসাথে উঠবে। এদের জীবনযাপন, লাইফ স্টাইল খুবই অসাধারণ। ওয়াও, ভেরি গুড। তোমরা একটা দাও, পোজ দাও। ইয়া সবাই একটা পোজ দাও। ইয়া এটা দিয়ে কি বুঝাই? এটা দিয়ে আই লাভ ইউ বুঝাই। আই লাভ ইউ। তোমরা কোন স্কুলে পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। হ্যাঁ, ক্লাস 1। তুমি ক্লাস 1। তোমার নাম কি? হ্যাঁ, মাংকিং। আর তোমার নাম? লাবলং। তোমার? মেনথং। তোমার নাম কি? বরং। তোমার? হ্যাঁ, কিদুং। আর তোমার? পংদুই। তোমরা ভালো আছো? আচ্ছা, এদিক দিয়ে গেলে পড়ে যাবো। তোমরা স্নান করবে কোথায়?
আরে এই বাচ্চাগুলো নাকি এই রাস্তা দিয়ে যাবে, ওই যে সরার মধ্যে একটা মাতামাহরি নদী সংলগ্ন এটাও, অর্থাৎ মাতামাহরি নদীটা এই বান্দরবনের আঁকা বাঁকা প্যাঁচ পোঁচ মেরে চলে প্রভাবিত হয়ে গেছে। এটা এই নদী ছাড়া আসলে এদের জীবনযাপন পুরোই অচল, এই নদীটা আসলে তাদের খুব দরকার। আচ্ছা, তোমরা কি ওইখান থেকে বন জঙ্গল থেকে সব কিছু আনো না? হ্যাঁ, ওই জঙ্গলে গিয়ে তোমরা সব কিছু নিয়ে আসো না, খাবার দাবার? তো খাবার দাবার করতে আনো, দোকান আছে? ও আচ্ছা, জমে। ও আচ্ছা আচ্ছা, খাবার কিনে আনে ওরা। আসলে এটা একটা পাড়া, তো এই জঙ্গলে ফ্রি ফ্রি কোনো কিছু পাওয়া যাবে না। যেখানে কোনো বসত বাড়ি নাই, পাড়া নাই, ভিটা নাই, সেখানে সব কিছু পাওয়া যাবে ফ্রি ফ্রি। আর আমি দেখানোর চেষ্টা করছি এই একটা পাড়া, আর এই অঞ্চলে 8-10 কিলো 20 কিলো আর কোনো পাড়া নাই। একটা পাড়া, একটাই তাদের জ্ঞাতি গোষ্ঠী বংশধর মোরংদের। আমি এদিকে যাচ্ছি না, এদিকে গেলে অনেক কিছু দেখা যাবে, কিন্তু জঙ্গলে ঢুকবো না, রিস্ক আছে, সাপ কোপ থাকতে পারে। দেখেন এই বৃদ্ধ বয়সে, হ্যাঁ, কত কষ্ট করে একদম খাওয়ার পানি খুব নিচ থেকে উঠাই আনে, তারাও বসে নাই। আর সমতলে যারা আমাদের মুরব্বীরা আছে, বয়স্ক জনরা আছে, তারা এই পরিশ্রমটা করতে পারবে না, হয়তোবা আমিও পারবো না, কারণ পরিশ্রমের একটা অভ্যাস থাকতে হয়। মাসি নমস্কার। আসলে মুরব্বীরা বাংলা বুঝে না, এখানে বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ে, তারা বাংলা বলতে পারে। এখানকার মোরংদের একটা নিজস্ব ভাষা আছে, ওই ভাষায় তারা কথা বলে এবং বুঝে। ওই যে আমার দাদা, আমার দাদা, আমার দাদা মনোযোগ দিয়ে দেখছে। নমস্কার দাদা। সমস্যা নাই, সমস্যা নাই, সবাই মানুষ, আমিও বৌদ্ধ। দাদারা কি বৌদ্ধ না? বৌদ্ধ, আচ্ছা আচ্ছা। দাদা আইন হয়ে ফারার লাস্ট মাথার দিকে যাই। ও আসি, এসে চা খাবো। এই যে এখানে চায়ের দোকান আছে, দাদা চা খাওয়াবে সবাইকে। এই যে একটা গুরান দিয়ে আসি। দেখেন তাদের জীবনযাপন, হয়তোবা তাদের জীবনযাপন দেখে বুঝতে পারছেন তাদের অর্থনৈতিক অবস্থা, আন্দাজ করে নিতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও বানাই। আমি তো ভাই কোনো বিখ্যাত কুখ্যাত ইউটিউবার না, জাস্ট আমি ওই যে কি বলে 3000 বছর ভবিষ্যতের যে প্রজন্ম পৃথিবীবাসী, তাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। সাল 2024 সালের জন্য না। তারা হয়তোবা এখানে এসে 3000 বছর পর এগুলো নাও দেখতে পারে। বন জঙ্গল, আদিবাসী পরিবার, মানুষের বংশবিস্তারের সাথে সাথে এই সমস্ত ঐতিহ্য হারিয়ে যাবে। কেমন আছো গুলো? হু হু, কে মারছে তোমাকে? কান্না করছো কেন? হ্যাঁ, ও কি চাই? এখানকার আসলে অনেকে বাংলা বুঝে না, বাংলা বুঝে না, তাই কোনো কথা বললে তারা উত্তরও দেয় না, চুপচাপ থেকে থাকে। বসবাসের অবস্থা না, এরা বাংলা বুঝে না। এরা মুরব্বী, যারা যারা ছোট বাচ্চা স্কুলে পড়ে, তারাই বাংলা বলতে পারে। দেখেন 3000 বছর পরে, সাল 3000 সাল, এই ঐতিহ্য থাকবে না। এই ভিডিও যারা দেখবেন আমার,
3000 বছর পরে পরিবেশটা কেমন? ওইদিকে পরিবেশ সুন্দর। তারা এই সবুজ অরণ্য বনানী এই পরিবেশ হয়তোবা নাও দেখতে পারেন। দেখছেন তাদের বেশিরভাগ ঘর বাড়ি এরকম। না না, কুকুর খায় না। কুকুর কিভাবে খাবে? কুকুর এমনি হয় আর কি আমাদের ঘর পাড়ার মতো। দেখেন সবার বাড়িতে 8-10টা 20টা করে প্রায় শুয়োর থাকে। দেখছেন, আমি আবারও বলছি, শুয়োরের বাচ্চা বলে কেউ কাউকে গালি দিবেন না। এগুলো অবলা প্রাণী, অবুঝ প্রাণী, নিরীহ প্রাণী। এরা কোনো অপরাধ করে নাই, তাদের নাম নিয়ে গালি দিতে হবে? ওই যে ওইদিকেও পাড়া, যাচ্ছি না, তবে এইটাই একমাত্র পাড়া। আনুমানিক 50-100টা ঘর, একটাই সমাজ। আর এটার পিছন সাইডে কোনো পাড়া নাই, সম্পূর্ণ জঙ্গল। আপনি যদি সেখানে যান আপনাকে এক প্রকার সারভাইভ করে যেতে হবে। এবার ব্যাক করা যাক আস্তে আস্তে। এখানকার যারা বয়স্ক মুরব্বী তারা বাংলা বোঝে না, শুধুমাত্র আধুনিক প্রজন্মের বাচ্চা কাচ্চারাই স্কুলে পড়ে বাংলা বুঝে। দিদি নমস্কার। ও দিদি, দিদিরা বাংলা বোঝে না। আসলে কাকে বললাম তা অবজার্ভ করে নাই। তারা আসলে অনেক শান্তশিষ্ট স্বভাবের লোক। দাদা আসেন, এটা কথা বল। এই কেমন আছো তোমরা? ভালো আছো? এই 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 এরা আগামীর ভবিষ্যৎ। ওই যে শুধু পুরা পাড়ায় শুকর আর শুকর, যেদিকে তাকান শুধু শুকর। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা চা খাবো, দাদা চা খাওয়াবে।